নমস্কার বন্ধুরা। সমস্ত মিউচুয়াল ফান্ড ইনভেস্টকারীদের জন্য একটি বড় ধাক্কা, কারণ নতুন নিয়মে এবার মিউচুয়াল ফান্ডের উপরও জিএসটি লাগু হচ্ছে। জিএসটি মানে আপনারা জানেন গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো এই জিএসটি আমরা এতদিন বিভিন্ন পণ্য পরিষেবার উপর, ব্যাংকিং চার্জের উপর, কোনো জিনিসপত্র কেনাকাটার উপর জিএসটি দিচ্ছিলাম। এবার কিন্তু মিউচুয়াল ফান্ডেও আপনাকে জিএসটি দিতে হবে। তো মোটামুটি সবাই কি করেন, যে বেশি রিটার্নে আসায়, কারণ এই মুহূর্তে ব্যাঙ্কগুলিতে সুদের হার খুবই কম, তো তাই বেশি রিটার্নে আসায় একটু বেশি দিনের জন্য সাধারণ মানুষ এখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে। তো মিউচুয়াল ফান্ডেও কিন্তু এবার এই জিএসটি লাগু হচ্ছে, যার ফলে আপনার কিন্তু রিটার্নে বা আপনার যে আপনি ফেরত পাবেন যে টাকা, তার উপর কিন্তু ইফেক্ট পড়বে। তো দেখে নিই আজকে মিউচুয়াল ফান্ডের উপর জিএসটি কী নিয়মে পড়ছে বা কোন কারণে পড়ছে, কত শতাংশ নেওয়া হবে, বা আপনি যদি মিউচুয়াল ফান্ডে লামসাম ইনভেস্ট করেন, অর্থাৎ এককালীন টাকা থোক টাকা দিয়ে থাকেন, সেক্ষেত্রে কীরকম হবে, বা এসআইপিতে দিয়ে থাকেন সেক্ষেত্রে বা কী হবে। তো এখানে সমস্ত বিষয়টি আলোচনা করব এবং সেই সঙ্গে এই বিষয়টাও কিন্তু পরিষ্কারভাবে দেখে নেব। দেখুন, বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু খবরটা বেরিয়েছে, কারণ এই সংক্রান্ত নোটিফিকেশান মিউচুয়াল ফান্ড হাউসগুলিকে কিন্তু জিএসটি দপ্তর থেকে দেওয়া হয়েছে। এবং এখানে আপনাদের সামনে যেটা আমরা স্ক্রিন শেয়ার করছি সেটা হচ্ছে ফিনান্সিয়াল এক্সপ্রেস নিউজ চ্যানেলের একটি খবর। দেখুন, মিউচুয়াল ফান্ড গেটস জিএসটি নোটিশ ফর এক্সিট লোড। এক্সিট লোডের উপর এই জিএসটিটা দিতে হবে। তো সমস্ত মিউচুয়াল ফান্ডে ইনভেস্টকারীরা জানেন যে আপনি যখন টাকা তুলবেন সেটা হচ্ছে বলা হয় এক্সিট, অর্থাৎ আপনি মিউচুয়াল ফান্ড থেকে বেরিয়ে আসছেন। কিন্তু এই এক্সিট করার সময় এক্সিট লোড বা এই যে চার্জটা কী কারণে লাগে, তো মোটামুটি বলা হচ্ছে যে যদি লক ইন পিরিয়ডের মধ্যে এটা রিডিম করা হয় বা টাকা তুলে নেওয়া হয়, সেই জন্য হচ্ছে বা সেই কারণে কিন্তু এই এক্সিট লোডটা দেওয়া হয়। তো মোটামুটি দেখুন, কেউ ধরুন 2022 সালের জানুয়ারিতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, কিন্তু 1 বছরের মধ্যেই আপনি রিডিম করতে চাইছেন বা তুলে নিতে চাইছেন টাকাটা, তখন আপনাকে 1% এক্সিট লোড দিতে হবে। তো 1% এক্সিট লোড দেওয়া মানে তার উপর আবার যদি জিএসটি লাগে, তো সেই জিএসটি বা কত পার্সেন্ট লাগবে সেটা এক্ষুনি আমরা দেখে নেব। তো বলা হচ্ছে যে এটা গেল লামসামের উপর। যদি আপনার মিউচুয়াল ফান্ডে এসআইপিতে ইনভেস্ট হয়, তো সেক্ষেত্রেও কিন্তু আলাদা নিয়ম। যেমন ধরুন, আপনারা জানেন যে এসআইপিতে ইনভেস্টমেন্ট প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা পারচেস হিসাবে ধরা হবে, অর্থাৎ আপনি প্রত্যেক মাসে যেটা কিনছেন সেটাকে প্রত্যেকটাই আলাদা আলাদা স্বতন্ত্র ইউনিট কেনা হিসাবে ধরা হবে। অর্থাৎ 2022 জানুয়ারিতে যে ইউনিটটি বা যে মানে অংশটি আপনি কিনেছেন, সেটা 2023 জানুয়ারিতে গিয়ে 1 বছর কমপ্লিট হবে। কখনও যদি আপনি ভাবেন যে আমি 2022 ফেব্রুয়ারিতে যেটা কিনেছি সেটা 2023 জানুয়ারিতে আমি সেটাকে বন্ধ করব, সেটা কিন্তু হবে না। তখন শুধুমাত্র আপনার একটা যে ইউনিট বা একটা মাসে যেটা কিনেছিলেন এসআইপিটা, সেটাই শুধুমাত্র 1 বছর হয়েছে, তার উপরে এক্সিট লোড লাগবে না। কিন্তু বাকি 11 মাসের জন্য কিন্তু আপনাকে এক্সিট লোড দিতে হবে। অর্থাৎ সমস্ত এসআইপির যে কেনার যে ডেট, সেটা থেকে 1 বছর পরে আপনি যদি এক্সিট করেন, তাহলে আপনার উপর এক্সিট লোডটা লাগবে না। অর্থাৎ আপনাকে অপেক্ষা করতে হবে আপনার প্রত্যেকটা এসআইপি যেন 1 বছর মিনিমাম হয়ে থাকে, তাহলে আপনাকে এক্সিট লোডটা দিতে হবে না। নাহলে কিন্তু আপনাকে এক্সিট লোডটা দিতে হবে। অর্থাৎ এখানে দুটি বিষয় বোঝার আছে। যদি আপনি লামসাম ইনভেস্ট করেন, সেক্ষেত্রে যেদিন আপনি এক থোক টাকাটা দিলেন তার থেকে 1 বছর পরে, কিন্তু এসআইপির ক্ষেত্রে লাস্ট যে এসআইপিটা দিলেন তার থেকে 1 বছর পরে দিলে কিন্তু এই এক্সিট লোডটা লাগবে না। তবে এক্সিট লোড বিভিন্ন সময় চেঞ্জ হয়, তো মোটামুটি 1% কিন্তু আপনাকে দিতেই হবে। এখন বিভিন্ন মিউচুয়াল ফান্ডে আবার কিন্তু এক্সিট লোড বিভিন্ন চার্জ করে রাখে, আবার অনেক মিউচুয়াল ফান্ড কোনো এক্সিট লোড ধার্যও করে না। শুধু তাই নয়, কোনো বিনিয়োগকারী কখনোই অজান্তে তার এক্সিট লোডের জরিমানা কিন্তু নিতে চাইবে না। এক্সিট লোড আপনার এবং আপনার যে পরিকল্পিত বিনিয়োগের উপর প্রভাব ফেলতে পারে। আপনি যদি বিচক্ষণতার সাথে আপনার ইউনিট বিক্রি পরিকল্পনা করেন, তাহলে কিন্তু এই এক্সিট লোডটা তারা এড়ানো যেতে পারে। অর্থাৎ আপনাকে লামসাম হলে 1 বছর পরে, আর এসআইপিতে ইনভেস্ট হলে লাস্ট এসআইপি থেকে 1 বছর পরে টাকাটা রিডিম বা এক্সিট করতে হবে, তবে কিন্তু আপনি এই এক্সিট লোড থেকে রেহাই পাবেন। তো শুধুমাত্র কি এক্সিট লোড আছে? না, এক্সিট লোডের সঙ্গে সঙ্গে এন্ট্রি লোডও আছে। অর্থাৎ আপনি যখন ইউনিটটি কিনছেন, যখন আপনি এসআইপিতে ইনভেস্ট করছেন, তখনও একটা চার্জ নেয়, সেটাকে বলে এন্ট্রি লোড। আর যখন বেরিয়ে যাচ্ছেন তখন সেটাকে বলা হবে এক্সিট লোড। তো এবং সেই সঙ্গে যেটা বলা হচ্ছে যে কত পার্সেন্ট নেওয়া হবে, যেটা জিএসটি দপ্তর থেকে বলা হয়েছে 2018 সালে নাকি এরকম একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে 18% এক্সিট লোডের উপর 18% জিএসটি দিতে হবে। এবং কোনো জায়গায় কিন্তু এই 18% যখন নেওয়া হচ্ছে, তারা কি করছে, গ্রাহকদের পরিষেবা
আরও ভালো দেওয়ার জন্য এক্সিট লোডটা তারা কমিয়েও দিচ্ছে। কিন্তু এখানে আরও একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে এক্সিট লোডটা নেওয়া হয়, যেদিন আপনি রিডিম করছেন, যেদিন আপনি এসআইপিটা বন্ধ করছেন বা মিউচুয়াল ফান্ডটা বন্ধ করছেন, টাকা তুলছেন, সেই দিনের ন্যাভের উপর হিসেব করা হবে। অর্থাৎ সেই দিনের যে ন্যাভ ভ্যালু হবে, তো নেট অ্যাসেট ভ্যালু, তো সেই ন্যাভ ভ্যালুর উপর 1% আপনার থেকে এক্সিট লোড নেওয়া হবে, আর সেই এক্সিট লোডের উপর কিন্তু জিএসটি নেওয়া হবে। তো স্বাভাবিকভাবে এই এক্সিট লোডের উপর যে জিএসটিটা লাগবে সেটা তাহলে কি গ্রাহককে দিতে হবে? তো বিশেষজ্ঞরা বলছে এটা হয়তো ঘুরিয়ে গ্রাহকদের উপর পড়বে, তো তার ফলে কেউ তাদের রিটার্নে ইফেক্ট পড়বে। তো প্রথমত আসি যে এক্সিট লোডটা বা কেন লাগানো হয়, যেটা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যাতে মানুষ আরও বেশি দিন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, যাতে তাড়াতাড়ি না টাকাটা তুলে নেয়, যাতে তাদের সঞ্চয়ের অভ্যাস তৈরি হয়, তাই জন্য কিন্তু এক্সিট লোডটা লাগানো হয়েছে। আর জিএসটি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা হচ্ছে সমস্ত পণ্য এবং পরিষেবাতে লাগু হয়েছে একেবারে সেই নিয়মে কিন্তু এটাও লাগু হচ্ছে, যেখানটায় আপনি এখান থেকে কিছুটা বেনিফিট পাচ্ছেন। এই হচ্ছে মিউচুয়াল ফান্ডের উপর জিএসটির যে নিয়মটা, সেটাই। আশা করি তথ্যটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে উৎসাহিত করবেন। ধন্যবাদ।